আমরা এখন অবস্থান করছি একটা বাঁশের সাঁকোতে। নদীমাতৃক বাংলাদেশের প্রায় সব এলাকাতেই নদী, খাল, বিল বা জলাশয় ছড়িয়ে ছিটিয়ে আছে। এখন গ্রাম বাংলা উন্নত হয়েছে, পাকা সড়ক চলে এসেছে, কিন্তু এক সময় নদী পারাপারের উপায়ই ছিল নৌকা বা এরকম বাঁশ দিয়ে নির্মিত বাঁশের সাঁকো, যে দৃশ্য এখন খুব কম দেখা যায়। হাতে গোনা কিছু গ্রামে বা যেগুলো গ্রামে প্রবেশ করা দুর্ভেদ্য, বেশ প্রত্যন্ত বা দূরে, যেখানে সড়ক নির্মাণ বা ব্রিজ নির্মাণ অনেকটাই কষ্টসাধ্য বা জনসংখ্যা কম, সেসব এলাকায় শুধুমাত্র প্রত্যন্ত কিছু জায়গায় এখন বাঁশের সাঁকো দেখতে পাওয়া যায়। অবস্থান করছি সাঁকোর নিচ থেকে কিভাবে মানে কি কাঠামোতে সাঁকোটা নির্মাণ করা হয়। প্রথমে এরকম বাঁশের খুঁটি, বড় বড় বাঁশের খুঁটি বা বাঁশ মাটিতে পোঁতা হয়। এরপর এখানে এই যে এরকম ক্রস চিহ্নের মতো আড়াআড়িভাবে দুইটা বড় লম্বা বাঁশ বাঁধা হয়। দুইটা খুঁটিতে বাঁধা হয়, আড়াআড়ি করে এক্সের মতো একটা কাঠামো করে বাঁধা হয়। এবং এই উপর দিয়ে এটা হচ্ছে বাঁশের এই যে অর্ধেক করে, এই যেখানে অর্ধেক বা যেগুলো চিকন সেগুলো পুরোটাই দিয়ে আর কি দুই ভাগ করে এখানে এগুলোকে বলে বাটাম, অর্থাৎ কাঠের সাথে বা আরেকটা বাঁশের সাথে। সেখানে নদীর ধারে হাঁসগুলো বিশ্রাম করছে। হাঁসের সাঁতার কাটার জন্য খুব সুন্দর একটি জায়গা নদী। এখন পরন্ত বিকেল, এরা হয়তো এখন নীড়ে ফিরবে, বাড়িতে ফিরবে। শান্ত নদী, শীতকালে নদীতে স্রোত থাকে না, পানি কম থাকে। বাংলাদেশের অধিকাংশ নদীগুলোই মরে গিয়েছে বা আধা মরা হয়ে গিয়েছে। নদীর ধারে চাষ করা হয় বিভিন্ন রকমের সবজি। বালুই মাটিতে সবচেয়ে বেশি হয় ঘাস, যেমন এখানে নদীর পাড়ে হয়েছে ঘাস। এছাড়া হয় বিভিন্ন কাঠের গাছগুলো লাগানো হয়, যেহেতু পরিচর্যা করতে হয় না। আর লাগানো হয় কলার গাছ। আর এখানে লাগানো হয়েছে পেঁয়াজ এবং শলুক, খুব সুন্দর হয়েছে। পেঁয়াজ গাছের চেহারাগুলো বেশ পুষ্ট, পরিণত। নদীর ধারে চাষ করলে একটা সুবিধা আছে, সেটা হচ্ছে পানির কোনো অসুবিধা নাই, অর্থাৎ পানির অভাব কখনো হয় না। নদী থেকে পানি তুলে তুলে দেয়া যায়। সেচ দেওয়ার যে কষ্ট, সেটা এখানে কম। সেচের উপর নির্ভর করতে হয় না খুব একটা। এখানে পেঁয়াজ, রসুন, শলুক বিভিন্ন কিছু লাগানো হয়েছে। এই বাঁশের সাঁকো দিয়েই প্রতিদিন অনেক গবাদি পশু, কৃষক, রাখাল, শিক্ষার্থী এবং সাধারণ মানুষজন এখানে পার হয়, কারণ নদীর দুই পাড়ের সাথে সংযোগ স্থাপিত হয় এই সাঁকো দিয়ে। পড়ন্ত বিকেলে নদীর ধারের চিত্র সত্যিই অপরূপ। এই সময় নদী থাকে একদম শান্ত। গবাদি পশুর পাল নদীর ধারে ঘাস খেয়ে বাড়ির দিকে ফেরে। রাখাল ঘাস নিয়ে বা তাদের গবাদি পশুর পাল নিয়ে বাড়ির দিকে ফেরে। পাখিগুলো, একটা শান্ত, স্থবির, নিরিবিলি একটা পরিবেশ বিরাজ করে।